সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের 2025 সালের শর্ট সিলেবাস অনুসারে বাংলা 2 বিষয়ের গদ্য অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক লিখিত যে গদ্যটি রয়েছে সেখান থেকে আমরা নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আর আপনারা যারা এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে চান মাত্র 360 টাকায়, তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র 360 টাকার বিনিময়ে এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা পেতে পারেন। তাই আপনারা যারা সাজেশন নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে পারেন। আর আজকের এই ভিডিওতে আমরা বাংলা 2 বিষয়ের যে ক্লাসটি সেটি আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব। তো আসুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। এখানে গদ্য অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর, আপনারা যারা লেখক পরিচিতি সহ খুঁটিনাটি বিষয়গুলো পড়তে চান, এখানে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা যারা সাজেশন নেবেন তারা লিঙ্কে ক্লিক করে কিন্তু এখানে পেস্ট করলে আপনারা কিন্তু অপরিচিতা গদ্যটি লেখক পরিচিতি সহ পূর্ণাঙ্গভাবে পড়তে পারবেন। তো এই হচ্ছে অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে কিন্তু সমস্ত বিষয়গুলো গদ্য তুলে ধরা হয়েছে এবং সেই সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এখানে লেখক পরিচিতি সহ কিন্তু এখানে দেয়া রয়েছে। তো আপনারা এই বিষয়গুলো পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। তো আমাদের ওয়েবসাইটটিতে ভিজিট করুন www.hscbmt.blogspot.com। আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো এগুলো রেডিমেড পেয়ে যাবেন, অর্থাৎ শুধু লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পড়তে পারবেন। তো আমরা গদ্য অপরিচিতা যেটি রয়েছে সেটি প্রথম যে নমুনা সৃজনশীলটি রয়েছে সেটি আমরা দেখে নেব। মা মরা ছোট মেয়ে লাবণী আজ শ্বশুর বাড়ি যাবে, সুখে থাকবে এই আশায় দরিদ্র কৃষক লতিফ মিয়া আবাদের সামান্য জমিটুকু বন্ধক রেখে পণের টাকা জোগাড় করলেন, কিন্তু তাতেও কিছু টাকার ঘাটতি রয়ে গেল। এদিকে বর পারভেজের বাবা হারুন মিয়ার এক কথা, সম্পূর্ণ টাকা না পেলে তিনি ছেলেকে নিয়ে চলে যাবেন। বিষয়টি পারভেজের কানে গেলে সে বাপকে সাফ জানিয়ে দেয় সে দরদাম বা কেনাবেচার পণ্য নয়, সে একজন মানুষকে জীবন সঙ্গী করতে এসেছে, অপমান করতে নয়। ফিরতে হলে লাবণীকে সঙ্গে নিয়েই বাড়ি ফিরবে। এখানে 4টি প্রশ্ন রয়েছে। শম্ভুনাথ শেখরার কাছে কি পরখ করতে দিয়েছিলেন? উত্তর হচ্ছে শম্ভুনাথ শেখরার কাছে ইয়াররিং পরখ করতে দিয়েছিলেন। বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহ আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে বলিতে কি বোঝানো হয়েছে? উক্তিটি দ্বারা যৌতুক নিয়ে অবমাননাকর পরিস্থিতি সৃষ্টি করায় কন্যা সম্প্রদানে পিতার অসম্মতির মধ্যে দিয়ে কথক অনুপমের অপমানের বিষয়টি বোঝানো হয়েছে। অনুপম কল্যাণীর বিয়ে শুরুর পূর্বে অনুপমের মামা কন্যা পক্ষ প্রদত্ত গহনাগুলো শেখরা দিয়ে পরখ করায়। এমন অবমাননাকর পরিস্থিতিতে অনুপমের ভূমিকা না থাকায় কল্যাণীর বাবা কন্যা সম্প্রদানে অসম্মতি জানায়। বাবা হয়ে মেয়ের বিয়ে ভেঙে দেয়া এমন ঘটনা সচরাচর লক্ষণীয় নয়। এখানে এই ঘটনাকে অনুপমের ভাষায় বিরল এবং সমাজে অপমানজনক। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের বাংলা 2 বিষয়ের সাজেশনটি কিন্তু 20 পৃষ্ঠার সাজেশন এবং সেই সাথে অন্যান্য যে বিষয়ের সাজেশন অর্থাৎ এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল যারা 360 টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে মাত্র 360 টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। তো আজকের এই ক্লাসটি কিন্তু আমরা আমাদের যে সুপার সাজেশন রয়েছে সেখান থেকে কিন্তু আলোচনা করছি। এরপর অনুপম ও পারভেজের চারিত্রিক বৈশিষ্ট্যের বিপরীত ব্যাখ্যা করো। পারভেজ এবং অপরিচিতা গল্পের অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য দিক থেকে সম্পূর্ণ বিপরীত।
অপরিচিতা গল্পের নায়ক অনুপম কেবল একটি কণ্ঠস্বর শুনে কল্পনা বিলাসী হয়ে পড়ে। এরপর সেই কণ্ঠস্বরের মেয়েটিকে আর চোখে বারবার দেখে। মেয়েটির চঞ্চলতা, সাহসিকতা, শিক্ষাগত যোগ্যতা তাকে মুগ্ধ করে। উদার ও স্বাধীনচেতা মনোভাবের এমন মেয়ে হয়তো আর দ্বিতীয়টি নেই। সেভাবে এর সাথে কি আমার বিয়ে হওয়ার কথা ছিল। উদ্দীপকে পারভেজ সম্পূর্ণ বাস্তবধর্মী। পারভেজের বিয়েতে তার বাবা যৌতুক নিতে চাইলে সে তা অস্বীকার করে। সে বলে যে সে বেচাকেনার পণ্য নয়, একজন মানুষকে সে জীবনসঙ্গী করতে এসেছে। ফিরতে হলে তাকে নিয়েই সে বাড়ি ফিরবে। এরপর ঘ নাম্বার, অনুপমের মামা ও হারুন মিয়ার মধ্যে হারুন মিয়ার মতো মানুষের কারণে আজও কল্যাণী ও লাবণীরা অপমানের শিকার হয়। বিশ্লেষণ করো। অনুপমের মামা ও হারুন মিয়ার মতো মানুষের কারণে আজও কল্যাণী ও লাবণীরা অপমানের শিকার হয়। মন্তব্যটি যথার্থ। যারা যৌতুক দাবি করে তারা লোভী, নিষ্ঠুর মানুষ। বিয়েতে নিজেদের দাবিকৃত পণ না পেলে তাদের এসব চারিত্রিক বৈশিষ্ট্য সহজেই ধরা পড়ে। এমনকি চাহিদা মাফিক যৌতুক না পেলে তারা বিয়ের আসর ত্যাগ করার মতো সিদ্ধান্ত নিতেও দ্বিধা করে না। তাদের এ ধরনের আচরণ সত্যিই অমানবিক। অপরিচিতা গল্পের মামা অনুপমের বিয়েতে টাকা ও গহনা যৌতুক হিসেবে দাবি করেন এবং কন্যার পিতা এতে সম্মত হন। বিয়ের দিন বিয়ের অনুষ্ঠানের ঠিক কিছুক্ষণ আগে তিনি কন্যার বাপকে কন্যার গা থেকে গহনাগুলো খুলে আনতে বলেন। তিনি তার স্যাকরা দিয়ে যাচাই করবেন। মামা এ ধরনের আচরণ ও কথাবার্তায় তার হীনতা, লোভ ও অমানবিকতার পরিচয় দেন। উদ্দীপকে হারুন মিয়াও অনুপমের মামার মতোই লোভী। তিনিও কন্যা পক্ষের কাছে অঢেল যৌতুক দাবি করেন, কিন্তু কন্যার পিতা তা দিতে অসমর্থ হলে তিনি বিয়ের আসর থেকে চলে যাওয়ার হুমকি দেন। অপরিচিতা গল্পের অনুপমের মামা এবং উদ্দীপকে হারুন মিয়া উভয় সমগোত্রীয়। তারা লোভী, হীন ও অমানবিক। এ কারণেই তারা এক সূত্রে গাথা। তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা সৃজনশীলে ভালো করতে চান তারা অবশ্যই এই গদ্যগুলো ভালোভাবে পড়বেন। এই গদ্যগুলো পড়ার জন্য এখানে প্রতিটি গদ্যের নিচে কিন্তু এরকম লিঙ্ক থাকবে যারা সুপার সাজেশন নেবেন, এবং লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, অর্থাৎ আপনারা এটিও লিখে একটু সার্চ করে নিতে পারেন www.hscbmt.blogspot.com। এখানেই কিন্তু আমাদের সাজেশন সিলেবাস অনুসারে কিন্তু আমাদের এখানে গদ্যগুলো রয়েছে। এবং আমরা যদি একটু আমাদের যে মূল পেজ রয়েছে সেটিতে যদি চলে যাই, সেখানে অর্থাৎ hscbmt.blogspot.com, অবশ্যই আপনারা www দিয়ে প্রবেশ করবেন, এরকমভাবে প্রবেশ করবেন। এবং প্রবেশ করার পর এখানে দেখতে পারবেন যে দ্বাদশ শ্রেণীর জন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনারা এখান থেকে একটু পড়ে নেবেন। আশা করছি ভালো একটি ফলাফল পাবেন। আর যারা সুপার সাজেশন নেবেন তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র 360 টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের PDF ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন।